চাঞ্চল্যকর খবর, ট্রেনের মধ্যেই খুন হলেন তবলা শিক্ষক। কাটিহার এক্সপ্রেসের কামরায় উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। গত মঙ্গলবার ট্রেন হাওড়ায় পৌঁছানোর পর দেহ উদ্ধার। বুকে পেটে 3 জায়গায় ছুরির আঘাত। পরিচয়পত্র টিকিট না থাকায় শনাক্তকরণে দেরি। কিন্তু ট্রেনের মধ্যে কে খুন করলো তবলা শিক্ষককে? রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা। কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। দেবাশিস রয়েছে টেলিফোন লাইনে। প্রতিনিধি দেবাশিস, ট্রেন থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, কি জানতে পারছো পুলিশ সূত্রে এখনো পর্যন্ত? দেখো, অবশ্যই তদন্ত শুরু করেছে হাওড়া জিআরপি এবং মূলত কাটিহার পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে এই খুনের বিষয়। তার কারণ কাটিহারে কিন্তু এই যে তবলা শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায় কাটিহারে একটি অনুষ্ঠান বাড়িতে গেছিলেন। মূলত কাটিহারের বাসিন্দা হলেও তিনি কিন্তু এই মুহূর্তে 5 থেকে 6 মাস আগে থেকে বালি ঘোষপাড়া এলাকার বাসিন্দা বা সেখানে ভাড়া চলে আসেন তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে। এবং একাধিকবার তিনি কিন্তু কাটিহারে যাতায়াত করতেন। গত কয়েকদিন আগেও কাটিহারে একটি অনুষ্ঠান বাড়িতে যান। মঙ্গলবার যখন তিনি ট্রেনে ওঠেন সকালবেলা, তখন তারপরে কাটিহার এক্সপ্রেসে এবং তার স্ত্রীকে ফোন করে জানানো। কিন্তু তারপর সন্ধ্যার পর থেকে কিন্তু তার মোবাইলে ফোন করলেও তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। এবং সবচেয়ে বড় বিষয়, ট্রেনের যে বিশেষভাবে সক্ষম যে মানুষজনদের যে হ্যান্ডিক্যাপ কামরা বগি, সেই বগিতে তিনি গেলেন কি করে? সেখানেই তার মৃতদেহ উদ্ধার হয়েছে। তার শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে। কে বা কারা খুন করলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এবং নির্দিষ্ট যে টিকিট, তার পরিচয়পত্র, সেগুলো না থাকাতে শনাক্তকরণও কিন্তু যথেষ্ট সময় লেগে যায় হাওড়া জিআরপির তরফে। তারই পরিবারের তরফ থেকে যখন হাওড়া স্টেশনে যোগাযোগ করা হয়, তখনই তার পরিচয় পায় জিআরপি। তবে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। কাদের বাড়িতে গেছিলেন, তাদের সাথে তিনি ফিরছিলেন, সেই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তার স্ত্রী এবং পুত্র, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বেশ।